আজকে চলে গিয়েছিলাম ভানুমতির বাড়িতে। আর ওই বাড়িতে যাওয়ার পরই দেখলাম ও বেশ সাজগোজ করছে। এরপরই পুজোর জোগাড়ে যাবে। পুজোর জোগাড় যন্ত্র চলছে এখন। আর সেই সময় আমি একটু ভিডিও করে নিলাম। এই প্রথম কোনো করওয়া চৌথ ব্রত চোখের সামনে দেখছি, তাই আলাদাই একটা এক্সাইটমেন্ট আছে যে কী হয়, কী করে হয়, সবটা দেখতে পাবো। সবার সাথে একটু মজাও করছিলাম। ব্রত হবে, তারপরে চাঁদ দেখার একটা ব্যাপার আছে। সেটার জন্য চাঁদ কখন উঠবে সেটার অপেক্ষাতেও থাকতে হবে সবাইকে। पुलिस में भी है भाभी, उनका जो आप मंत्र बोलते हैं वो सब बोलेंगे क्या? हम बोल देंगे, आप चढ़ाइएगा, हम बोल देंगे। चिराओ मत, ऐसा हाल करूँगी चला तो हम एखान থেকে এগি। পুজোতে সবাইকে হাতে চাল নিয়ে পুজোর ব্রত কথা শুনতে হয়, এটাই হচ্ছে ওদের নিয়ম। তাই আমরা সবাই বসে পড়লাম ব্রত কথা শুনতে। বেশ সুন্দর কথাটা, ভালোই লাগলো শুনতে। তাই সবটাই নতুন অভিজ্ঞতা। আর ও যে আমাদেরকে নিমন্ত্রণ করেছে সেই জন্যই এই ব্রতটা চোখের সামনে দেখতে পারলাম। থ্যাংক ইউ ভানু তোমাকে। नमामि शंकर जपामि भोले बाबा, नमामि शंकर भजामि भोले बाबा। দেখো আমার বাড়ি আসে একটা কাজের বউ, কত কাজ করে যাচ্ছে। আর এর কুড়ি দেখে শুধু বেহুশ হওয়া না, মূর্ছিত হতে হবে না। একটু আড়া, একটু বেকা, একটু গোল। অত গোল বানাতে পারছি না, ওই সামনে ঝুলানো আছে। হ্যাঁ দেখো কত কাজের মানুষ, কত কাজের। হ্যাঁ দুটা আর দোষা আরোপণ করতে মাস্টার, এই একে দোষ দিবে, ওই ওকে দোষ দিবে। আর সব থেকে সুন্দরী ভালো আমি। মাশরুম, লুচি, পায়েস, পনির আর পান্তুয়া, এই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট ভানু বানিয়ে রেখেছিল। কেমন রান্না হয়েছে? সুপার টেস্টি, সুপার টেস্টি। এরপরে আমরা ছাদে চলে গিয়েছিলাম সবাই মিলে। ওখানে চাঁদ দেখা এবং ওদের যা রিচুয়াল সেগুলো করবে, সেইটার প্রস্তুতি শুরু হয়ে গেল। ছাদে সমস্ত কিছু কমপ্লিট করে আমরা নিচে নামলাম। এবার সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। রান্না দারুণ হয়েছিল। সবাই খাওয়ার শেষে আবার একটু ফটো তুলে নিলাম। আজকের প্রোগ্রামটাতে সন্ধ্যেটা দারুণ কাটলো। থ্যাংক ইউ ভানু সবাইকে একসঙ্গে ইনভাইট করার জন্য। আজকে খুব মজা করেছি। আর এটাও বলবো যে তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও। আর নেক্সট ব্লগে আবার দেখা হবে। আজকের জন্য টাটা।